থাকার ঘর ছোট, ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠি পারে বাড়িটির মধ্যে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যাকেও সমাধান করতে পারে। একটি পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটি বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। মিডল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন। জামা কিনলে জুতো ছিঁড়ে যায়, আর জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায়, প্যান্ট কিনলে আন্ডারওয়্যার, আর যখন সব কেনা হয় তখন পকেট ফেটে যায়। জানেন, কাউকে সত্যি ভালোবাসতে প্রচুর বেহায়া হতে হয়। কথাটি তিতা হলেও সত্য। মুখের ভাষা বলে দেয় মানুষটি কেমন, অহংকার বলে দেয় টাকা আছে কত, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন, স্পষ্ট বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, সংস্কার বলে দেয় পরিবার কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন। আগে ভয় পেতাম একাকিত্বের, এখন ভয় পাই ভুল মানুষের সংঘাত। সময়টা থাকবে না, হয়তো দূরত্ব কেটে যাবে, এই মাঝে কিছু প্রিয় মানুষ চেনা হবে। জীবনে টাকা ইনকাম করো আর বা নাই করো, নিজের প্রতি সৎ থাকো, এটাই তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম। অর্থের বিনিময়ে যারা সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে। দায়িত্ববান মানুষকে বিয়ে করা উত্তম। ভালোবাসা থাকুক আর বা না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষদের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। জানেন আমরা কেন একা হয়ে যাই? তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরা নিজেরাই দায়ী। কারণ আমাদের যারা বাস্তবে কদর করে, যারা থাকতে চায় আমাদের সাথে, তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে। আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখলেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবুও আছো আমার হৃদয় জুড়ে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো, কারণ ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার জন্য অভিনয় করে যেতে হয়। কখনো এমন কাউকে ঠকাতে চেয়েও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেকেই ঠকে যাওয়া। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। স্ত্রীকে তুই করে ডাকলে কী ক্ষতি হয়? দেখুন, আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক, মেয়েরা অনুকরণ প্রিয় হয়। আপনি যদি তাকে তুই বলেন, সেও সাহস পাবে আপনাকেও তুই বলার, যা কোনো ছেলের পক্ষে সহ্য করা কঠিন। একটি মেয়ের কাছে সব থেকে সম্মানীয় ব্যক্তি তার স্বামী। তাই এমনি সময় তুমি বলুন, আর রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোর ফেঁস থাকে না, এটাই খুব সত্যি। বেশি কথা বলা মেয়েরাও খুব দিল খোলা হয়। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আমাদের মঙ্গল করুক।